সেখানে একটা পয়েন্ট ছাড়া আদার্স কোনো পয়েন্ট আমরা আর খুঁজে পাচ্ছি না। সো গুড মর্নিং ডিয়ার অ্যাসপিরেন্টস নিট স্টুডেন্টস। একটু আগেই এনটিএর একটা পিডিএফ আজকে জারি হলো আবার, যেটা বলছে যে ওই যে ওএমআর আর মার্কশিটের গণ্ডগোলের কিছু ব্যাপার ছিল, সেই গণ্ডগোলের ব্যাপারে কিছু পদক্ষেপ চাইছে। যে ওএমআর বা মার্কশিটের যে নাম্বার ডিফার হচ্ছে বা যে নাম্বারটা মিসম্যাচ হচ্ছে সেটার বিষয়ে কি জানাচ্ছে। সের ফলাফল প্রকাশ পর কিছু প্রার্থী ভুয়ো ডিজিটাল পরিবর্তে বা এআই তৈরি ওএমআর সিট ও স্কোর কার্ড জমা দিয়েছে। পূর্ণমূল্যের দাবি করেছেন এখানে, যেটা সাবমিশন আমরা অলরেডি দেখেছি। এনটিএ এর তদন্তে দেখা গেছে যেই সব নথি জাল, দ্যাট মিনস বলতে চাইছে যে যেই সব স্টুডেন্টরা নথি প্রোভাইড করেছে অলরেডি, ওএমআর সিট, বারকোড, বুকলেট নাম্বার, কিউআর কোড এবং সার্ভার সংশ্লিষ্ট তথ্যের সঙ্গে এগুলোর মিল নেই, একটাও কিন্তু মিল নেই বলতে চেয়েছে। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যে এআই ব্যবহার করে ওএমআর সিটের লেখা প্রার্থী তথ্য, নম্বর ও স্কোর কার্ড পরিবর্তন করা হয়েছে, এমন একাধিক পদ্ধতিতে শনাক্ত করা হয়েছে এনটিএ। নেক্সট পয়েন্ট, জাল ওএমআর বা স্কোর কার্ড তৈরি, ব্যবহার, জমা দেওয়া বা প্রচুর পরিমাণে প্রচার করা আইনত দণ্ডনীয়। যদি কারো আসল কোনো অভিযোগ থাকে তাহলে সেই শুধুমাত্র এনটিএ নির্ধারিত পদ্ধতিতে আবেদন করবেন এবং শুধু এনটিএ পদ্ধতিতে আসল নথিই জমা দিতে হবে। যে এআই জেনারেট তৈরি বা এডিট করা ওএমআর স্কোর কার্ড ব্যবহার করবেন না, শুধুমাত্র এনটিএর অফিসিয়াল রেকর্ড চূড়ান্ত এবং বৈধ। সেক্ষেত্রে নিজের নথি ডিটেলস অ্যাটাচ করে মেইল করুন। কারণ আজকে 20 তারিখ সকাল সকাল 10টা নাগাদই কিন্তু পিডিএফ জারি হয়ে গেল যে অনেকের স্টুডেন্টের যে ডকুমেন্টসগুলো জমা পড়েছে সেগুলো এআই তৈরি। একটা বেস্ট আমরা আনসার পাবো, কারণ এটা কোনো সঠিক আনসার বলো না। আমার মনে হয় যে শুধু একটা দুটো স্টুডেন্ট নয়, অধিকাংশ স্টুডেন্টেরই কিন্তু এই জিনিসটা কিন্তু প্রবলেম উঠে এসছে, যাদের স্কোর ওএমআর দুটোই কিন্তু আলাদা। পিডিএফ জারি করেছে জাস্ট এটা আমরা দেখলাম, এখন আলোচনা করলাম। সেখানে একটা পয়েন্ট ছাড়া আদার্স কোনো পয়েন্ট আমরা আর খুঁজে পাচ্ছি না যে এনটিএর কাছে কোনো সঠিক তথ্য। ওনারা বলতে চাইছেন যে যেই সব ডাটা, বারকোড ইনিশিয়ালি যেগুলো প্রোভাইড করা থাকে এনটিএর তরফ থেকে ডিজিটালি, সেগুলো স্টুডেন্ট সংযুক্ত, মানে সেই স্টুডেন্টেরই, ঠিক আছে, আর সেগুলো অ্যাকুরেট, এমন নয় যে আদার্স কারো ডকুমেন্ট অন্য কাছে চলে গেছে। বারকোড, স্ক্যানার, কিউআর কোড যেসব থাকে সেই সব যে স্টুডেন্টকে অ্যালট করা হয়েছে সেই এনটিএর ওএমআর শিট, সেই শিটটা সেই স্টুডেন্টকে বিলং করে। এছাড়া অনেক স্টুডেন্ট এমনও করেছে যেগুলো এআই জেনারেটেড। ওনাদের বক্তব্য এটা যে অনেক স্টুডেন্ট ওএমআর শিট যেটা আপলোড করেছে ইমেল অ্যাটাচমেন্টে, সেটা আপনাদের এআই জেনারেটেড। তার উল্লেখে বা তার পরিবর্তে এটা বলা হয়েছে যে যদি কারো স্টুডেন্টের সত্যিই প্রবলেম থাকে এনটিএকে ইস্যু জানান, সঠিক পদ্ধতিতে ডকুমেন্ট দিয়ে তারা এই ব্যাপারটাকে খতিয়ে দেয়। তাই চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে এনি আদার কোয়েশ্চেনের জন্য কল আস। থ্যাংক ইউ।